এই ইহুদি আব্দুল্লাহ বিন সালাম একটা দৌড় দিয়ে আমার পয়গম্বরের কাছে চলে গেছে। দুইটা চুম্বক পাশে পাশে রাখলে পরে যেমন ঠাস করে জোড়া লেগে যায়, আমার পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে এই ইহুদি একটা দৌড় দিয়ে বুকের ভিতরে জড়ায় ধরছে, কবরের ভিতরে মা করে চুমু দেয়, আর নবীর দিকে ফেলফাল করে তাকায় রইছি। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছি, আব্দুল্লাহ বিন সালাম রে, মিনিটের উপর মিনিট চলে যায়, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, আর কত তুমি আমার এইভাবে তাকা তাকা দেখবা? ওই আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, নবী বাধা দিও না গো, মনটা ভরে তোমারে আর একটু দেখবার দাও। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন সালাম শুধু কি দেখবি, কালেমা পড়বি না? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি। ঠিক কিনা জোরে বলেন? আমার পয়গম্বর মক্কায় থাকতে পারলেন না। বলেন তো 40 বছরের আগে যেই নবীর চরিত্র ছিল, ওই রসুলের চরিত্র কি 40 বছরের পরে একটু খারাপ হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীজি 40 বছর আগে কোনো পাপ করেন, এখন কি পাপী হয়ে গেছেন? এখন কি ইফতিজিং শুরু করছে? এখন কি দর্শন শুরু করছে? আমার পয়গম্বর কি এখন দুর্নীতি শুরু করছে? না না না, আমার পয়গম্বর আগেও যেরকম চরিত্রের মানুষ, সেই শিশুকাল থেকে আমার পয়গম্বর 40 বছর পর্যন্ত যেরকম, 40 বছরের পরও আমার পয়গম্বর আলামিন সত্যবাদী, কোনো পাপ করতে বুঝে না, কোনো অন্যায় করে না, কোনো জুলুম করে না, সত্য মানুষ আমার পয়গম্বর, খাঁটি মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী উত্তম চরিত্রের মানুষ। না না, শুধুমাত্র নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, 40 বছর প্রাপ্ত হওয়ার পর আমার পয়গম্বর এক আল্লাহর দাওয়াত শুরু করেছেন। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে জানের দুশমন মনে করে, নবীকে হত্যা করবে, জবাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, গো নবীজি, এই মক্কায় আপনি থাকতে পারবেন না, আপনার সাথে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আমার পয়গম্বর এই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। মদিনার সমস্ত মানুষেরা খবর পাইছে নবী মুহাম্মদ আসতেছেন। সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষগুলো বড় খুশি হয়ে গেছে। মক্কার মানুষ চিনে না, নিজের আপনজন পর্যন্ত পয়গম্বর চিনে না, কিন্তু ওই মদিনার মানুষগুলো নবীর আসার খবর, আগমন খবর শোনার পর পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদ আসতেছে, ঘরের ভিতর থেকে বের হয়ে 1 কিলো 2 কিলো নয়, 4 কিলো 5 কিলো পর্যন্ত তারা আগা চলে গেছে। মনে করেন চাচই গ্রাম থেকে লোহাগাড়া পর্যন্ত পৌঁছে গেছে। নবী আসতেছে, নবীকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে ঘরে নিয়ে আসবো। আমার পয়গম্বর খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন, ওই মদিনা থেকে শত শত হাজার হাজার ছোট্ট শিশু বাচ্চাগুলো বের হয়ে গেছে, মুরব্বী মানুষগুলো, বুড়া মানুষগুলো বের হয়ে গেছে, যুবক ভাইরা আমার বের হয়ে গেছে। নবীজি, আমার মা একজন মহিলা মানুষ আসতে পারে নাই, কিন্তু আপনার জন্য একটা ফুলের মালা পাঠায় দিচ্ছে। নবী গো, আপনার গলাটা আগে দেন, আমি আপনার ফুলের মালাটা গলায় দিই। ছোট্ট 2টা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। এই 2টা বাচ্চা আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবা অসুস্থ মানুষ, আসতে পারে নাই, বিছানায় শুয়ে আছে, কিন্তু একটা কবিতা লিখে পাঠাইছে আপনার জন্য। নবী ডাক দিয়ে বলে, কবিতা পাঠাইছে, কবিতাটা একটু পড়ো তো শুনি। ওই চামড়ার টুকটার উপরে কবিতা লিখে পাঠাই দিছে। এই ছোট্ট বাচ্চা 2টা ছেলে আর মেয়ে পড়তেছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ভাইরা আমার, নবীজি বড় খুশি হয়ে গেলেন। এই ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আমার পয়গম্বরের সাথে খুশিতে নাচতেছে, পয়গম্বরকে সঙ্গে করে মদিনায় নিয়ে আসছে। আমার নবীজি
তাকায় দেখিয়ে ডান পাশ থেকে বাচ্চাগুলো নবীকে ঘরের ভিতরে নেওয়ার জন্য টানে, যুবকগুলো নবীকে ঘরে নিতে চায়, মেহমান বানাইতে চায় মুরব্বীগুলা। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি একা মানুষ, কয়জনের ঘরের ভিতরে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি উটের লাগাম ছাড়বেন না, এই উটের লাগাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে টেনে একজনের ঘরে পৌঁছায় দিব। নবী আমার ডাক দিয়ে বললেন, এই সাহাবারা, তোমরা সবাই মিলে যার যার ঘরে নিতে চাও। কেউ বলতেছে, হুজুর আমার মা ঘরটা লেপে পুছে সাফ করে পরিষ্কার করে রেখে দিয়েছে, হুজুর আমার মা ঘরের ভিতরে বিছানা কাঁথা সব ধুয়ে মসমসে করে রোদ দিয়ে রেখেছে, আপনি আসবেন আমাদের ঘরে চলেন। সবাই টানতেছে। নবী বললেন, আমি একা মানুষ, সবার ঘরে কি যাইতে পারবো, সবার মেহমান হতে পারবো? তো তার থেকে আমি এই উটের লেগামটা ছেড়ে দেই, ব্রেক ছেড়ে দেই, উট হাঁটতে হাঁটতে যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি পয়গম্বর তার মেহমান। কোনো অসুবিধা আছে? বলে, না হুজুর, এটা তো সে অবলা প্রাণী, সে তো বুঝে না, সে হাঁটতে হাঁটতে যার ঘরের সামনে যাবে আপনি তার মেহমান। আমরা সবাই মেনে নিয়েছি। আমার পয়গম্বর উটের লেগাম ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে উঠতা হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একজনের ঘরের সামনে বসলো। নবী আমার ডাক দিয়ে বলে, কে রে, এই ঘরটা কার রে? তুই বড় ভাগ্যবান, কারণ উটের একা একা আসার ক্ষমতা নাই, উটকে পাঠাইছে কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু পাশের থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। আগো নবীজি, ওগো পয়গম্বর, এই ঘরটা আর কারো নয়, আমি আপনার একজন বড় পাগল, বড় ভক্ত, আমি আবু আইয়ুব আনসারী, আমার ঘর। নবী গো, আমি বারবার কাঁদি আর বলি, প্রভু গো, তোমার রসুলকে আমার ঘরে মেহমান বানায় দাও। আমার আল্লাহ বুঝি কবুল করে নিছে। আমার নবী ডাক দে বলে, আবু আইয়ুব আনসারী রে, আমি তোমার ঘরে মেহমান হয়ে যাব। নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মেহমান হয়ে গেছে। কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চার দল, ওই যে যুবকের দল, আজকে মাহমুদ হাসান ফরিদপুরে আপনার মাহফিলে না এসে মিজানুর রহমান আজারি যদি আসতো, পীর সাহেব চরমনায় যদি আসতো, আজকে বাংলার বাঘ মামুনুল হক যদি আসতো, বলেন তো তাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় জমাইতো কিনা? একটু তারা হাতটা ধরতে চায়। দুনিয়ার সাধারণ আজারি, সাধারণ মামুনুল হক, সাধারণ আমির হামজার জন্য, পীর সাহেব চরমনাইদের জন্য মানুষ যদি এত পাগল হইতে পারে, আমার নবীজি কুল কায়নাতের পয়গম্বর, সমস্ত নবী রাসূলের পর্যন্ত নবী, আমার পয়গম্বর কুল কায়নাতের বাদশা, সবচাইতে বড় সর্দার আমার পয়গম্বর, সবচাইতে বড় সুন্দর, সবচাইতে বড় উত্তম চরিত্র। ওই নবীর জন্য মদিনার মানুষগুলো পাগল হবে কি হবে না? আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে আমার পয়গম্বর মেহমান হয়ে গেছে। দীর্ঘ পথ চলতে চলতে নবী আমার ক্লান্ত হয়ে যায়, ঘরে বিশ্রাম নাই, কিন্তু ঘরের চতুর্পাশ দিয়ে লোকগুলো শুধু ঘুরঘুর করে ঘুরতেছে, যায় না, কেউ নবীকে রেখে যাইতে চায় না। এমন সময় আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু আইয়ুব আনসারী রে, আমি শুনতে পেলাম একদিন, 2 দিন না 3 দিন 4 দিন আগে পর্যন্ত এই মদিনার মানুষগুলো বড় পাগল আমাকে দেখার জন্য, সেই কত দূর চলে গেছে। এরা 3 দিন হয়ে গেল, তাদের পেটে ভালো খাবার যায় না, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, মুখ চোখ শুকায় গেছে বোঝা যায়। আবু আইয়ুব আনসারী রে, তোকে একটু অনুরোধ করে বলি, আবু আইয়ুব, তুমি আজকে এক বেলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা, খানার ব্যবস্থা করতে পারবা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার ভক্ত, আপনারা আশিক, তাদের জন্য এক ওয়াক্ত মেহমানদারি ব্যবস্থা করবে, এটা তো আমার কপাল। জলদি করে ডেকোরেশন ডাকো, ডেক চালায় দাও, আগুন জ্বালা দাও, চাউল ডাউল বসায় দিছে, বড় রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে একজন বড় ইহুদি ছিল, সেই লোকটা আবার নবীর এই সাহাবী আবু আইয়ুব আনসারীর বড় বন্ধু মানুষ, কিন্তু ইহুদি বিধর্মী। বাজারে একসাথে ব্যবসা করে অনেক বিধর্মী ভাইদের সাথে আমাদের ভালো মোহাব্বত আছে না নাই? সেই লোকটা ইহুদি, কিন্তু আবু আইয়ুব আনসারীর সাথে বড় সম্পর্ক, মোহাব্বত। তার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। এই লোকটা আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে বিশাল বড় একটা খেজুর বাগানের মালিক, আবার ওইদিকে রইসুল ইহুদি, ইহুদিদের লিডার। আলেমদের ভিতরে হাফেজ আছে, আলেম আছে, মুসলমানের ভিতরে, ইহুদিদের ভিতরে আছে পাদ্রী, তাওরাত কিতাবের হাফেজ, আলেম, হাজার হাজার ভক্ত আছে, অনেক ধনী মানুষ, বড় বিশাল খেজুর বাগান। সৌদি আরব যার খেজুর বাগান আছে সে বড় ধনী হয়ে যায়, টাকা পয়সার অভাব নাই, আবার ধর্মীয় নেতা।
তার ভক্তবিন্দুর অভাব নাই, কর্মচারীর অভাব নাই। খেজুর গাছের মাথায় খেজুর পাতার সিজন, খেজুর পাড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে পাশেই বাগানের পাশে বন্ধুর বাড়িতে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া, রান্না বান্না হইলে ধোঁয়া উঠবে না? আগুন জ্বললে ঘ্রাণ ছুটে যায়, চতুর্দিকে ঘ্রাণ বের হইতেছে, রান্না হইতেছে। কিরে, বন্ধুর বাড়ি রান্না হয়। আবু আইয়ুব আনসারীরা আমারে দাওয়াত দেয় না, বন্ধু আমাকে দাওয়াত দিল না কেন, মনে কষ্ট লাগছে। খেজুর গাছে মাথায় বসে ডাক দেয়া বলতেছে, গোলাম রে জলদি করে যা, আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর কাছে খবর নে। আমি বন্ধু মানুষ, কি ক্ষতি করলাম, আমার উপরে কেন এত রাগ করলাম, আমারে দাওয়াত দিল না, এত মোহাব্বত। তার বাড়ি অনুষ্ঠান হয়, দাওয়াত দিল না কেন? এই গোলাম এসে দৌড় দিয়ে এসে তাকায় দেখে বাড়ির ভিতরে হাজার মানুষের ভিড় লেগে আছে। হাজার মানুষের ভিড়ের ভিতরে পূর্ণিমার চাঁদ নেমে এসে দোল খাইতেছে। ভাইরা আমার, গোলাম একটা দৌড় দিয়ে চলে গেছে, মালিক সারা জীবন আপনি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় খুলে খুলে যেই নবী মুহাম্মাদের গুণগান বলেছে, তাওরাত কিতাবটা সাজানো হয়েছে যেই নবীর নাম দিয়ে। ওগো মালিক, আজকে আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে সেই মোহাম্মদ চলে এসেছে। খেজুর গাছের মাথা থেকে আব্দুল্লাহ বিন সালাম একটা ইহুদি দৌড় দিয়ে চলে আসছে। এরে বন্ধু আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ি রান্না হয়, অনুষ্ঠান হয়, দাওয়াত দাও নাই, মনে কষ্ট নাই, কিন্তু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরে বসে রয়েছে, আমারে কেন তুমি একবার খবর দিলা না? বন্ধু, মনে কিন্তু খুব কষ্ট লাগছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালামকে আবু আইয়ুব আনসারী বলতেছে, বন্ধু আমার নবী হলো মুসলমানের নবী, আমার নবী হলো মুসলমানের পয়গম্বর, আর তুমি একজন ইহুদি, তোমারে কেমনে দাওয়াত দিব? ওই ঘরের ভিতরে থেকে আমার পয়গম্বর আওয়াজ দিয়ে বলতেছে, না না না, এরে আবু আইয়ুব আনসারী, খবরদার খবরদার না, আমি শুধু মুসলমানের জন্য রহমত না, আমি গোটা পৃথিবীর জন্য, সবার জন্য আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে প্রিয় নবীকে আমি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে, বলো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। মারহাবা জোরে কান। এরে মুসলমান, আমার রাসূল ডাক দিয়ে বলে, আবু আইয়ুব আনসারী রে, এই ইহুদি ভাই, তার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম, আমি মক্কা থেকে তার অনেক সুনাম শুনেছি, অনেক ভালো মানুষ, দে দে দরজা খুলে দে, আসতে দে, আমার একটু দেখতে দি। লোকটার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল, আমার নবীজির দরজাটা ওপেন হয়ে গেছে, ঘরের ভিতরে বসে রয়েছে এই ইহুদি আব্দুল্লাহ বিন সালাম। একটা দৌড় দিয়ে আমার পয়গম্বরের কাছে চলে গেছে। দুইটা চুম্বক পাশে পাশে রাখলে পরে যেমন ঠাস করে জোড়া লেগে যায়, আমার পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে এই ইহুদি একটা দৌড় দিয়ে বুকের ভিতরে জড়ায় ধরছে, কবরের ভিতরে মা করে চুমু দেয়, আর নবীর দিকে ফেলফাল করে তাকায় রইছি। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছি, আব্দুল্লাহ বিন সালাম রে, মিনিটের উপর মিনিট চলে যায়, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, আর কত তুমি আমার এইভাবে তাকা তাকা দেখবা? ওই আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, নবী বাধা দিও না গো, মনটা ভরে তোমারে আর একটু দেখবার দাও। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন সালাম, শুধু কি দেখবি, কালেমা পড়বি না? মুসলমান সুযোগ পাইলেই কালেমার দাওয়াত দিতে শুরু করে, কালেমা পড়বি না? ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি একা কালেমা পড়বো না, আমার ভক্তের অভাব নাই, অনেক ভক্ত আছে, আমার লেবারের অভাব নাই, কর্মচারী অনেক আছে, আজকে আমি বড় একটা দল সহ তোমার দরবারে এসে সকলকে সঙ্গে নিয়ে আমি কালেমার মালা গলায় দিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার জোরে বলা যাবে। কার পণ্য করবে?
পারবেন না লোহাগাড়ার মুসলমান সমস্ত শক্তি এক করে চিল্লায় বলে আল্লাহু আকবার। আপনি যখন দিন মানবেন, আল্লাহকে রব মানবেন, আল্লাহর ইসলাম মানবেন, আর আপনার কোনো বিপদ হবে না, কোনো মুসিবত হবে না, এটা আশা করাও বোকামি। আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের, আল্লাহর গোলামদের, নবীর আশেকদের পদে পদে বিপদ আসবে। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা মনে করেছো জান্নাত এমনি এমনি পরীক্ষা ছাড়াই পাইবা? সম্ভব নয়, পরীক্ষা আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা বড় সোজা পথ। ডাইন বাম বোঝে না, তেলাতেলি দালালি বোঝে না, সুবহানাল্লাহ খান। সোজা এই পথের ভিতরে কাটা বিছানো আছে, এই পথের দুই পাশ দিয়ে বাঘ ভাল্লুক সবল দিতে চায়, হামলা করতে চায়, মামলা করতে চায়, জুলুম নির্যাতন করতে চায়। কিন্তু আল্লাহ পাক বলেন আমার খাঁটি গোলাম যারা সোজাই চলবে, হামলা হোক, মামলা হোক, জুলুম হোক, নির্যাতন হোক, সোজা রাস্তা রেখে ব্যাক কিন্তু সরবে না। রাজি আছেন? আজকে যদি একজন যুবক নিয়ত করে ফেলে, হুজুর অসুবিধা নাই, আজকের থেকে আমি রবের গোলামি শুরু করলাম, আমি আমার রবকে মেনে নিলাম। কারণ চোখের সামনে দেখো আজকে ভূমিকম্প হয়ে গেল, 1 মিনিটের ভিতরে দেশের ভিতরে কত লাশ পড়ে গেল। বিপদ আসলে দেখলাম, অনেক ভিডিও দেখলাম, বাবা সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, হয়তো বাসা বা মার্কেট হবে, বিল্ডিং কাঁপতে শুরু করছে। 4 বছর বা 5 বছরের ছেলে সন্তান হবে, কত আদরের কলিজার টুকরা সন্তান। যখন বিল্ডিং কাঁপতে শুরু করছে, গেট দিয়ে বাবা দৌড় দিছে, সন্তানের কথা মনে নাই। মনে নাই যুবক, তুমি কোন চিন্তায় আছো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায় মালিক ডাক দিয়ে কয়, কঠিন একটা দিন অপেক্ষা করতেছে তোর মা। 10 মাস 10 দিন গর্ভ রেখেছে, দুধ খাওয়াইছে, কত তুমি শীতের রাতে বুক ভিজায় দিছো, কষ্ট দিছো, মা রাগ হয় নাই, কিন্তু হাসরের ময়দানে তোর পরিচয় দিবে না। বিপদ বিপদ। আব্বা জান আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ পয়গম্বর নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিল্লাহ নফসি নফসি, সবাই নফসি নফসি বলে কাঁদবে। আমার আপনার পীর আউলিয়া যারা আছে নফসি নফসি বলে কাঁদবে, মা বাবা সব নফসি নফসি বলে কাঁদবে। একজন মানুষ হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে না রে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। প্রভু মাফ করে দাও, আমার উম্মত গুলো বড় এতিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাবিব আমার, সব নবী রাসূল পর্যন্ত নিজের টেনশনে পাগল, তুমি নফসি নফসি করলা না, হাসান হুসাইন হুসাইন করলা না, ফাতেমারে ডাকলা না, কঠিন বিপদের সময় আয়েশার কথা মনে পড়ল না, খাদিজা এত ভালোবাসো খাদিজার কথা মনে পড়ল না, এই কঠিন মুহূর্তের সময় তুমি উম্মতি উম্মতি বলে কান্দো। নবী গো, তুমি তোমার উম্মতরে তুমি এত ভালোবাসো, যাও আজকে তুমি তোমার উম্মত গুলোকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। মারহাবা কি বলা যাবে? এই জন্য যুবক ভাই, পাগল হইতে মন চাইলে নবীর পাগল হও। কার পাগল? পাগল হইতে মন চাইলে আল্লাহর পাগল হও, কোনো ধোঁকা পাবা না। বান্ধবীর পাগল হইছো, বান্ধবী তোমার চাইতে আর একজন ভালো দেখছে, তার পিছনে দৌড়াইতেছে। আজকাল তো যুবক নাম দিছে এইগুলারে 12 বাতারি, ঠিক কিনা কন? এ আর একজনের টাকা দেখলে পারে ওর পিছনে চলে যায়, যুবক তোমার খোঁজ নেয় না। 3 বাচ্চার মা আর একজনের হাত ধরে চলে যাইতেছে। ভালোবাসা আছে নাকি মিথ্যা কথা বললাম? আর আমার মা বোনরা তো এখন পর্দা করে না। আগে এমন একটা যুগ ছিল যে বোরকা না পড়লেও অন্তত বড় একটা উন্না দিয়ে ঢেকে রাখতো, আর এখন উন্না একটা দিল এই যে এই সাইড দিয়ে মারছে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, এরপরে স্কুলে যায়, কোচিংয়ে যায়। মা বাবা নিষেধ করে না, বাবা নিজের টাকা খরচ করে মেয়েকে বোরকা কিনে দেয় নাই, প্যান্ট শার্ট কিনে দিছে। আছে না নাই? আবার পরের দিন স্কুলে দেখবেন, আপনাদের এলাকার স্কুলে হয় কেনা, আমাদের এলাকায় দেখেছি স্কুলে স্পোর্টস খেলা হয় 1 দিন বা 2 দিন। খেলাধুলা শেষে বিকাল বেলায় একটা ঝাঁকানাকা দেহ দোলে না, চমকি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, এরকম গান দেয় আর নাচে। এই আপনাদের এলাকায় হয় বিকালবেলা যে স্পোর্টস হয়। এরপরে হাই স্কুলে মেয়ে পড়ে, 6, 7, 8, 9, 10-এ পড়ে, দৌড় দেয়, দৌড় প্রতিযোগিতা দেয়। নাফরমান বাবা পরের দিন চার দোকানে বসে বিড়ি খায়, টান দেয় আর কয় আমার মেয়ে ফার্স্ট হয়েছে রে,
তোমার মেয়েও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তুমি হলো জাহান্নামের একের মাঝখানে যাবা, কোনোদিন জান্নাতের গ্রান পাবা না। তুমি হলো দায়ুস, রসুলের হাদিস। আমার উপর রাগ করেন না, আমি মাত্র অনুবাদ করলাম। আপনি হলেন দায়ুস, জান্নাতের গ্রান কোনোদিন পাবেন না। মেয়েকে বোরকা কিনে দেন, মা বোনদেরকে বলবো তোমরা বড় দামি। ও মা, তোমার তো সম্মান ছিল না রে মা। জাহেলিয়াতের যুগে মহিলাদেরকে পেট ফেরে বাচ্চা বের করে মাকেও হত্যা করতো, বাচ্চাকেও হত্যা করতো। ঘোড়ার সাথে মায়ের বেনি চুল বেঁধে দিয়ে ঘোড়া ছেড়ে দিত, ঘোড়া দৌড়াইতো, আর মা ইটার সাথে গুতা খেয়ে খেয়ে জীবন চলে যেত। এই ছিল তাদের অবস্থা। জীবন্ত মেয়েকে বাবা জবাই করত, মাটি খুঁড়ে কবর দিয়ে রাখতো। এই ছিল নারীদের অবস্থা। সেখান থেকে নারীদের সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছে আমার ইসলাম। সুম্মা উম্মুকা, তোমার মা। খেদমত করবো নবী কার? বলে তোর মার। আবার বলছে হুজুর কার? বলে মা। আবারও বলছে কার খেদমত করবো নবী আমার? বলে তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চতুর্থ নাম্বারে বাবার কথা বলছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার কথা কে বলেছেন? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও। বোরকাটা পড়ে নিলে লাভ কি জানিস, বেহায়া যুবকেরা দিবে না রে শীষ, দুষ্টু যুবকেরা দিবে না রে শীষ। ঠিক আছে রে খান। আপনার যুবতী মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মেয়ের দিকে ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ছোট বাচ্চা, যুবক বাচ্চা, বুড়া বুড়া মানুষ পর্যন্ত হাঁ করে তাকায় দেখে। কুলি দিন মজুর মুসি মেথর যা আছে সব তাকায় তাকায় দেখে আর মজা নেয়। আর মনে মনে যে কি কল্পনা করে তা যদি দুনিয়ার মুসলমান জানতো, মা বোন তুমি যদি বুঝতা, তাহলে জীবনে কোনোদিন ঘর থেকে বের হতে না। বেপর্দা দেখে যে কি মনে মনে কল্পনা করে। হায় বাবা, ওই যুবক, তোমার তো এতটুকুন গায়রত থাকার দরকার ছিল, এতটুকুন সম্মান থাকা দরকার ছিল যে আমার কলিজার টুকরা বোনকে নিয়ে মানুষ এত চিন্তা করবে। আমার বোন কি করে ঘর থেকে বেপর্দায় বের হয়? আজ থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ, বেপর্দা বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এটা তো তোমার উচিত ছিল। তুমি না মুসলমান?